আগামী দিনে নির্বাচন হবে। কিছুক্ষণ আগে বাচ্চু ভাই স্লোগান দিছে না, মার্কা কিরে দানের শীষ, সবাই তার জবাব দিচ্ছেন না। কিন্তু দানের শীষে ভোট পাওয়াটা কিন্তু কঠিন, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। আর নৌকায় পাওয়াটা সহজ, রাত্রে সিল মারে। আজকে ইফতার মাহফিল শুরু হয়েছে, অনেক জায়গা থেকে ইফতার মাহফিল শুরু হয়েছে। আজকে কিন্তু এটা একটা অত্যন্ত সুন্দর একটা জিনিস দেখলাম যে একটা ইউনিয়নে তারেক রহমানের নির্দেশ মেনে, তারেক রহমানের নির্দেশ হলো সবাই মাটিতে বসে ইফতার করবেন, যার নাম হলো গণ ইফতার, কোনো চেয়ার টেবিল থাকবে না, সুন্দরভাবে। এটা তারেক রহমানের নির্দেশ। আর ইফতার মাহফিলে সব বিএনপির লোককে দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই। এলাকার সর্বস্তরের মানুষ, ধনী গরিব রিক্সাওয়ালা থেকে সবাইকে সম্পৃক্ত করতে হবে। বাচ্চু ভাই মনে হয় সেটা ফেরেছেন, আমার কাছে সেটাই মনে হচ্ছে। সবাই সম্পৃক্ত হয়েছেন, খুব আনন্দ লাগছে। আস্তে 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 পরিশেষে একটা কথা বলবো, বিএনপিতে কিন্তু গ্রহণযোগ্যতা লাগে। মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, বিএনপি তো মনোনয়ন আনলেন, কিন্তু এমন আছে যে জনগণ আপনাকে ভোট দিবে না। এখানে কিন্তু রাজনীতি করতে হলে বিএনপির মতো লোকে গ্রহণযোগ্যতা লাগবে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? মাহবুবুল আলম তারা খুব জনপ্রিয় নেতা ছিল, আওয়ামী লীগে চলে গেছেন, বিএনপিতে মনোনয়ন পেয়েছেন কে? মোশাররফ সাহেব পেয়েছেন না? এই ফরাদনগর মাহবুবুল আলম তারার বাড়ি, এই ফরাদনগরের 6 কেন্দ্রে মোশাররফ সাহেব পাস করেছেন, তারা মিয়া কিন্তু পাস করতে পারে নাই। ধানের শীষের জনপ্রিয়তা কি বুঝতেন তো? বিএনপির কোন নেতা জনপ্রিয় না, জনপ্রিয় হলো ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া। তাই আমি সবাইকে বলবো, আগামী দিনে আমরা কিন্তু মানুষের কাছে ভোটের জন্য যেতে হবে। তো ভোটের জন্য যাওয়ার আগে আমি কারোর থেকে চাঁদাবাজি করলাম, কারোরে মারলাম, কারোরে অপমানি করলাম, বাড়ি থেকে। আজকে পবিত্র মাহে রমজানের 12 তারিখ মাঠ ফেরাতের দ্বিতীয় দিন, ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই মাগফিরাত কামনা করব। এই ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের জন্য, দেশের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, জিয়াউর রহমানের জন্য এবং তারেক রহমানের জন্য, দেশবাসীর জন্য আমরা দোয়া করব। ফরাদনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দীর্ঘ 17 থেকে 18 বছর পরে আমাদের ফরাদনগর তৃণমূলের যে জনগণ, যে তারা সবাই মিলে উল্লাসিত হয়ে বলছে ফরাদনগর একটা ইফতার পার্টি দিবে, এবং দীর্ঘ 16, 17 বছর, 18 বছর পরে একটা ইফতার পার্টি দিয়েছেন ফরাদনগর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল মিলে। তো আমরা এই অনুষ্ঠানটা সফল করার লক্ষ্যে গত এক সপ্তাহ আমরা টানা, আমাদের বাজার কমিটির সেক্রেটারি ছিলেন বোলবাজার বাজার কমিটির সেক্রেটারি সাইফুল ভাই, আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি মোশাররফ, তারপরে আমাদের জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ছাত্র দলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রুমন, ওদের অনেক শ্রম, মানে অনেক পরিশ্রমের কারণে মানে সুশৃঙ্খলভাবে একটা প্রোগ্রাম করা, অনেক পরিশ্রম করছে তারা। আমি আমার সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা কমপ্লিটলি খুব সুন্দরভাবে একটা জেলা বিএনপির, আমাদের অতিথি ছিলেন জেলা বিএনপির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সদস্য সচিব, থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা ছাত্র দলের সেক্রেটারি, জেলা যুব দলের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ভাই সহ মোটামুটি সবাই উপস্থিত হয়েছেন। আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ফরাদনগরবাসী একটা ইফতার উপহার দিয়েছেন। তো আমরা ফরাদনগরের মানুষ খুবই খুশি। ওনারা দীর্ঘ 18 বছর পরে সবাই সম্মিলিতভাবে একসাথে ইফতার করতে পারছেন।